আমি এখন কয়েকটি সমস্যার সমাধান করব যা থেকে আমার কাছে সমান্তরাল রেখা, ত্রিভুজ ইত্যাদির ধারণাগুলো আরো পরিষ্কার হবে। শুরু করা যাক। আমাদের এখানে একটি ত্রিভুজ দেয়া আছে, তার মধ্যে দুটি ত্রিভুজ আছে। কিছু কোণের পরিমাপ দেয়া আছে। আমাদের এই কোণটি আমি প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এই কোণটিতে প্রশ্নবোধক চিহ্ন দিই। প্রথমে আমাদের এই কোণের পরিমাণ নির্ণয় করতে হবে। তোমরা চাইলে এই ভিডিওটি বন্ধ করে নিজেরাও সমাধানের চেষ্টা করতে পারো। তোমরা এর আগে ত্রিভুজ, সমান্তরাল রেখা বা সম্পূরক কোণ সম্বন্ধে কিছুটা নিশ্চয়ই জেনেছো। চেষ্টা করতে পারো সমাধানটি তোমরা করতে পারো কিনা। যাই হোক, আমি সমাধানটি শুরু করছি। যখন তোমরা এই ধরনের কোনো সমস্যা দেখবে, যেখানে কিছু কোণের পরিমাপ বলে দেয়া আছে, প্রথমেই চেষ্টা করবে অজানা কোণগুলোর মধ্যে কোন কোণটি আমরা বের করতে পারি, তা থেকে হয়তো আমরা এই প্রশ্নবোধক কোণটিও বের করে ফেলতে পারবো। প্রথমে যেটি আমি লক্ষ্য করছি, এখানে বাম পাশে এই ত্রিভুজ আছে। এই ত্রিভুজের দুটি কোণের পরিমাপই বলে দেয়া আছে। আমরা ৩ নম্বর কোণটি সহজেই বের করতে পারি, কারণ আমরা জানি যে ত্রিভুজের ৩ কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই কোণকে আমি x দ্বারা চিহ্নিত করি। আমরা পাই x + 50 + 64 = 180 ডিগ্রি। x + 114 = 180 ডিগ্রি। উভয় পক্ষে 114 বিয়োগ করি, তাহলে আমরা পাই x = 180 - 114 থেকে পাই 66। আমরা পেলাম x এর মান 66 ডিগ্রি, অর্থাৎ x = 66 ডিগ্রি। এই কোণটি 66 ডিগ্রি হলে আমরা সহজেই আরেকটি কোণ বের করতে পারি। আমি বরং এভাবে লিখি, x = 66 ডিগ্রি। এখন এই কোণটির পরিমাপ আমাদের দেয়া আছে, আর এটি হলো 66 ডিগ্রি। আবার এই কোণটি কিন্তু একই পাশের কোণের সম্পূরক কোণ। আমি ডান কোণকে y চিহ্নিত করি। ডান কোণকে y চিহ্নিত করলাম। কাজেই y + x = 180 ডিগ্রি। আমরা জানি x = 66 ডিগ্রি। উভয় পক্ষে 66 বিয়োগ করি, তাহলে আমরা পাই 66 কেটে যায় এবং 180 - 66 থেকে পাই 114, অর্থাৎ y এর মান 114 ডিগ্রি। সংখ্যাটি তোমাদের চেনা চেনা লাগতে পারে। এই 114 ডিগ্রি হলো বাম পাশের ত্রিভুজের এই কোণ দুটির যোগফলের ঠিক সমান। এটা সবসময় সত্যি হবে, আমরা এখানে একে প্রমাণ করতে পারি। আমি একটি ত্রিভুজ আঁকি। এই কোণটি a, এই কোণটি b এবং এই কোণটি হবে 180 - a - b। নিচের বাহুকে সামনের দিকে বর্ধিত করি, আমরা পাবো বহিস্থ কোণ। এখানে y ছিল বহিস্থ কোণ, আর এখানে এটি হলো বহিস্থ কোণ। এটি আবার 180 - a - b এর সম্পূরক কোণ। কাজেই এই দুটি কোণের যোগফল হবে 180 ডিগ্রি। যদি এই কোণটি y হয়, আমরা লিখতে পারি y + 180 - a - b = 180। উভয় পক্ষে 180 কেটে যায়। উভয় পক্ষে a + b যোগ করি। বামে a b কেটে যায়, বাকি থাকবে y এবং ডান পক্ষে a + b। y = a + b। এটিকে তোমরা একটি সাধারণ শর্ত হিসেবে ধরে নিতে পারো। তোমরা নিজেরাও চিন্তা করে এটি বের করতে পারো। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, আবার y হলো সম্পূরক কোণ। এখানে বহিস্থ কোণ y সমান 2 বিপরীত অন্তস্থ কোণ a + b, আর এই ত্রিভুজে y হচ্ছে 114 ডিগ্রি বা 50 + 64 এর সমান। অর্থাৎ বহিস্থ কোণ y = দুইটি বিপরীত অন্তস্থ কোণের যোগফল। যাই হোক, আমরা মূল অঙ্কে ফিরে আসি। আমরা পেলাম এই ত্রিভুজে y = 114 ডিগ্রি। আমাদের দেয়া আছে এই কোণের মান
31 ডিগ্রি। আমরা এখানে প্রশ্নবোধক চিহ্নের কোণটির মান কত হবে তা নির্ণয় করব। প্রশ্নবোধক চিহ্নের পরিবর্তে আমরা এখানে লিখি z। এটি মুছে দিয়ে আমরা লিখি z। প্রশ্নবোধক চিহ্নের পরিবর্তে লিখলাম z। আমরা জানি z প্লাস 114 প্লাস 31 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। কারণ আমরা জানি ত্রিভুজের 3 কোণের যোগফল 180 ডিগ্রি, এখানে z প্লাস কি হবে? z প্লাস 145 ইকুয়াল টু 180 ডিগ্রি। 114 এবং 31 মিলে হবে 145। সমীকরণটির উভয় পার্শ্বে আমরা 145 বিয়োগ করি। বাম পক্ষে কেটে যাওয়ার পর থাকে z ইকুয়াল টু 180 মাইনাস 145 ইকুয়াল টু 35, অর্থাৎ z ইকুয়াল টু 35।